আপনারা সিসিএল ছুটি পেতেন না, আজকে পুলিশের সমান 10 দিন সিসিএল পান। আজকে আপনারা ডিউটি করতে গিয়ে অসুস্থ হলে আপনার বেতন কাটা যায় না। মমতা বন্দ্যোপাধ্যায় শান্তনুবাবুর প্রস্তাব মতো সবেতন 50 দিন ছুটির অধিকার আদায় করে নিয়েছেন। আমাদের সরকারি মহিলা কর্মীরা যেমন মাতৃত্বকালীন ছুটি 6 মাস পান, আপনারাও প্রত্যেকে 6 মাস মাতৃত্বকালীন ছুটি পান। সরকারি কর্মচারীরা কর্মরত অবস্থায় মারা গেলে যেরকম একজন পরিবারের চাকরি পায়, সিভিক ভলেন্টিয়ার, ভিলেজ পুলিশ, হোমগার্ড, এনবিএফ, আপনারা কর্মরত অবস্থায় মারা গেলে আপনাদেরও একজনের পরিবারের সুনিশ্চিত চাকরির ব্যবস্থা হয়েছে। আপনারা রিটায়ার করলে বা কর্মরত অবস্থায় মারা গেলে এককালীন 3 লক্ষ টাকার ব্যবস্থা হয়েছে। আমার বাঁ দিকে হোমগার্ড ভাইয়েরা আছেন, আমি তাদেরকে মনে করিয়ে দিব 2020 সালের আগস্ট মাস পর্যন্ত আপনারা যেদিন রিটায়ার করতেন, আমাদের এসপি, আমাদের সিও, এসআরপি আপনাকে 50,000 টাকা দিয়ে আপনার বাড়ি পাঠিয়ে দিতেন। 10ই অক্টোবর পশ্চিম মেদিনীপুরে মিটিং করতে গেলাম, সেই মিটিং এ শান্তনুবাবুকে কথাটা তুলে ধরলাম। শান্তনুবাবু বিশ্বাস করছিলেন না। ফিরে আসা আর 10 দিনের মধ্যে মুখ্যমন্ত্রীর নলেজে দিয়ে হোমগার্ডদের রিটায়ারের দিনে এককালীন 3 লক্ষ টাকার ব্যবস্থা হয়েছে। আমরা ভুলে যাই এই কথাগুলো, আমরা ভালো কাজগুলো ভুলে যাই। প্রত্যেক সিভিক ভলান্টিয়ার, প্রত্যেক ভিলেজ পুলিশ, আপনাদের জন্য স্বাস্থ্য সাথী কার্ড চালু হয়েছে। আপনারা যাতে, আপনার পরিবার যাতে বিনা ট্রিটমেন্টে মারা না যান, আপনাদের জন্য স্বাস্থ্য সাথী কার্ড চালু হয়েছে। আপনারা যাতে, আমি জানি, আমি সারা পশ্চিমবঙ্গে গ্রামে গ্রামে ঘুরি, থানায় থানায় যাই, ট্রাফিকে যাই। আমার অভিজ্ঞতা শান্তনুবাবুকে বলেছিলাম যে আমরা যারা পুলিশে কাজ করি, আমরা যারা সাব ইন্সপেক্টর, আমাদের যে যোগ্যতা, আমাদের যে জ্ঞান, আমাদের যে শিক্ষাগত যোগ্যতা, তার থেকে কোনো অংশে সিভিক ভলান্টিয়ার, ভিলেজ পুলিশের যোগ্যতা কম নয়। তাই এদেরকে সিভিক ভলান্টিয়ারে না রেখে, ভিলেজ পুলিশে আটকে না রেখে, ড্রাইভারে আটকে না রেখে এদের প্রমোশন দিতে হবে, এদের স্বপ্ন দেখাতে হবে। আমার কথা শান্তনুবাবু মেনে নিয়েছিলেন। মুখ্যমন্ত্রীকে বলেছিলেন, 10 দিনের মধ্যে অর্ডার হয়েছিল, সরকার যখন কনস্টেবল নিয়োগ করবেন 10% সিভিক ভলান্টিয়ার, ভিলেজ পুলিশ, কনস্টেবলের চাকরি পাবে। কিন্তু হবে না। আমি ক্ষমা চেয়ে বলছি, আমাদের এক শ্রেণীর আমলা আছেন যারা আপনাদের ভালো চান না, যারা পশ্চিমবঙ্গের ভালো চান না। আপনারা মুখ্যমন্ত্রীকে ভালোবাসুন, আপনারা ওয়েলফেয়ার কমিটির জয়ধ্বনি দেন, এটা এক শ্রেণীর আমলা চায় না। সেই 10% অর্ডার হলো, কিন্তু আমার সাহেবরা, আমলারা জানেন না 2013 সালে যে সিভিক ভলান্টিয়ারে ভিলেজ পুলিশে চাকরি পেয়েছে তার বয়স 27 নেই। উনি অর্ডারটা করলেন না যে এরা কি করে চাকরি পাবে, এদের বয়সের ঊর্ধ্ব সীমা বাড়াতে হবে। এটা কায়দা করলেন। এটা যদি হয়ে যায়, আপনি যদি কনস্টেবল হন, আপনি মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবিটা বুকের মধ্যে রাখবেন। এরা চায় না, এটাও কিন্তু আমরা করতে দেব না। মুখ্যমন্ত্রী জানেন, শান্তনুবাবু কয়েকদিন আগে ঘোষণা করেছেন, মুখ্যমন্ত্রী রাজি হয়েছেন, পরবর্তী মন্ত্রিসভায় আপনাদের বয়স সীমা
আমরা দাবি করেছি 35 বা 40 করার জন্য। আমরা এই সিভিক ভলেন্টিয়াররা যাতে কনস্টেবলের চাকরি পায়, ভিলেজ পুলিশের চাকরি পায়। এই যে সিভিক ভলেন্টিয়ার, ভিলেজ পুলিশ, আপনারা কয়েকদিন আগে 5300 টাকা বোনাস পেলেন। তার জন্য এই যে শান্তনুবাবু বসে আছেন, উনাকে বললাম, স্যার ক্যালকাটা পুলিশের সিভিক ভলেন্টিয়াররা 5300 পাবে, বেঙ্গল পুলিশের সিভিক ভলেন্টিয়ারের অপরাধ কি? ভিলেজ পুলিশের অপরাধ কি? তাদের ছেলে মেয়ে নেই, তাদের পেট নেই, তাদের পুজো পার্বণ নেই। শান্তনুবাবু ভবানী ভবনে ঘোষণা করলেন, মাইকে ঘোষণা করলেন, বিজিতদা এই অন্যায়, এই বৈষম্য মানব না, এর জন্য যতদূর যেতে হয় যাব। উনি গেছিলেন 7 দিনের মধ্যে মুখ্যমন্ত্রীর কাছে গেছিলেন। মুখ্যমন্ত্রী অবাক হয়ে গেছিলেন। বলা আর বাকি 3300 অর্ডার হওয়া। উনি অসুস্থ অবস্থায় টুইট করলেন, টুইটটা পড়ে থাকলো। সাহেবরা মাথা ঘামালেন না, ডিজি সাহেব ফাইল পাঠালেন, নবান্নে 14 নম্বর জায়গায় ঢুকে গেল। আপনাদের বোনাস আর বাড়ল না কেন বলুন তো? আপনারা শান্তনুবাবু জিন্দাবাদ বলবেন, একটা ডিএসপি র্যাঙ্কের লোককে লক্ষ লক্ষ মানুষ জিন্দাবাদ বলবে। এটা আমলাদের, যারা সর্বভারতীয় পরীক্ষা দিয়েছেন, তাদের ভালো লাগে না। তারা মমতা বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ দেবে, তার সরকারের জন্য জীবন দেবে, তার সরকারের কাছে দাঁড়াবে। এটা চায় না। এক শ্রেণীর পুলিশের লোক আমাদের বিরোধী দলের নেতাদের সঙ্গে যোগাযোগ রাখেন, যারা আপনাদের ভালো চান না। চোখ দিয়ে জল বেরায়। কেন আপনার বেতন বাড়েনি বলেন, কেন আপনি বোনাস পাননি বলেন। চোখ দিয়ে জল বেরায় আর মনে মনে বলে, হে মা কালীঘাটের কালী, এদের বোনাস যেন না বাড়ে, এদের বেতন যেন না বাড়ে। এরা মমতা বন্দ্যোপাধ্যায়কে সমর্থন করবে না, শান্তনুবাবুকে সমর্থন করবে না। রাজনীতি। মুখ্যমন্ত্রী অর্ডার করলেন, 15 মিনিটের মধ্যে টুইট, শুভেন্দু অধিকারীর নাম করে বলবো, আমি মেদিনীপুরের ছেলে। উনি বললেন ওনার চেষ্টায় আপনারা নাকি 5300 টাকা পেলেন। আমি 15 দিন সময় দিলাম ওনাকে। সিভিক ভলেন্টিয়ার ভিলেজ পুলিশের 500 টাকা করে বেতন বাড়িয়ে দিন, আমি ওনার নামে জয়ধ্বনি দেব, ওনার ছবিটা এখানে থাকবে। সস্তার জনপ্রিয়তা। আপনারা সঙ্গে থাকুন, আপনাদের খিদা থাকবে না। আমি দায়িত্ব নিয়ে বলছি, যে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, সেখানকার সিভিক ভলেন্টিয়ার ভিলেজ পুলিশ, হোমগার্ড, এনভিএফ না খেয়ে থাকবে না। কর্মবন্ধুরা 3000 বেতন নয়, আমরা সিভিক ভলেন্টিয়ারের সমান বেতন চেয়েছি। কর্মবন্ধুদের সিভিক ভলেন্টিয়ারের সমান বেতন দিয়েছি। আরো জেনে রাখুন, স্যার বসে আছেন, বলবেন খুব তাড়াতাড়ি সম্মানজনক বেতন আপনারা পাবেন, সম্মানজনক বেতন পাবেন। রুটির চিন্তা করতে হবে না। আপনাদের সৃষ্টি করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। আপনাদেরকে মনে করেন আপনারা একটা চারা গাছ, সেই চারা গাছটায় উনি জল দিচ্ছেন, সার দিচ্ছেন, ওষুধ দিচ্ছেন, বড় করে তুলেছেন, রঙিন ফুল ফুলবে, ফল হবে, উনি দেখে আনন্দ পাবেন। উনি আপনাদের মঙ্গল চান। ওয়েট করুন, সম্মানজনক জায়গায় বেতন হবেই হবেই। আমি বক্তব্য দীর্ঘায়িত করব না, অনেক বলার ছিল। এই সম্মেলনকে কেন্দ্র করে 45টা জেলায় মিটিং করেছি। আবার ফেব্রুয়ারির ফার্স্ট উইক থেকে আলিপুরদুয়ার, জলপাইগুড়ি থেকে আবার সভা শুরু হবে। মালদায় হাজার হাজার লোকের মিটিং ফেব্রুয়ারি মাসে আমরা করব। নভেম্বর মাসে আমরা
নভেম্বর মাসে অবসরপ্রাপ্ত পুলিশ কর্মীদের সভা এই লাটবাগানে হবে। হাজার হাজার অবসরপ্রাপ্ত পুলিশ কর্মী সরকারের কাছে দাঁড়াবেন। এই কথা বলে এবং কথা দিচ্ছি পালিয়ে যাব না আমরা। এই যে যারা বসে আছে এরা কেউ ভোট চাইবে না, রাজনীতি করতে বলবে না, কোথায় ভোট দিবেন আপনার ব্যাপার, কিন্তু লড়াইতে থাকবো। আপনার পেটে খিদা থাকলে আমরা বলবো, আপনার ট্রিটমেন্টের জন্য বলবো, আপনার পোশাকের জন্য বলবো, আপনার উপর অত্যাচার হলে প্রতিবাদ করব। আবার আগামী দিনে আপনাদের সঙ্গে থাকার অঙ্গীকার করছি। শান্তনুবাবু বক্তব্য রাখবেন। উনি মনে করবেন বিজিতাশ্ব রাউত নয়, উনি রাজ্য সরকারের গুরুত্বপূর্ণ প্রতিনিধি। এত কথা বলছি উনার